যারা যারা ওই ধর্মতলা এসেছিলেন তৃণমূলের সমর্থক কর্মী, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন। গান করছে, নাচ করছে, কেউ মানে অর্ধেক লোকের আমি যা শুনলাম মানে অবস্থা ভালো না, কেউ মদ খেয়ে কেউ ইয়ে করে ঘুরে বেড়াচ্ছে। এটা শহীদ দিবস হয়েছে নাকি? শহীদ দিবস মানে মানুষ মারা গেছে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য দিবস, তার প্রতি কৃতজ্ঞতা, তার কাজের ইয়েটা নিয়ে মানুষের কাছে যাওয়া, যেটা নিয়ে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের যারা আছে। এই দুর্নীতির বিরুদ্ধেই আপনারা একাধিক মামলা লড়ছেন আদালতে, অথচ যে সরকারের বিরুদ্ধে এইসব দুর্নীতির অভিযোগ, সেই সরকারের মাথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন দুর্নীতির সঙ্গে আপোষ নয়। দুর্নীতির সঙ্গে আপোষ না, হাসাচ্ছেন। লিপস অ্যান্ড বাউন্স সম্বন্ধে বললেন না কেন? লিপস অ্যান্ড বাউন্স সম্বন্ধে তো লিপস অ্যান্ড বাউন্স সম্বন্ধে ওনার মঞ্চ থেকে দাঁড়িয়ে বলা উচিত ছিল তো, যে কারা কারা ওই সাথে যুক্ত, কে কে কোম্পানির ডাইরেক্টর ছিল, সেটা বাদ দিয়ে গেলেন কেন? হিপোক্রেসি পলিসি নিয়ে উনি চলতে পারেন, উনি রাজনীতিবিদ। আমাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে এবং দুর্নীতির মাথাদের বিরুদ্ধে, চেলাচামুন্ডাদের বিরুদ্ধে না। তাই মাথাগুলোকে আমরা ধরার জন্য লড়াই করছি, আইনি লড়াই করছি, শেষ দেখে ছাড়বো। মমতা ব্যানার্জি যেটা বলছেন, মানে নিজেরই দলের যারা কাউন্সিলর থেকে শুরু করে সাংসদ বিধায়ক আছে, বলছেন লোভ করবেন না এবং সবাইকে বলছে গরিব থাকুন, ঘরে যেটা আছে সেটা খেয়ে পড়েই বাঁচুক। কোথাও কি মমতা ব্যানার্জি তাহলে জানেন যে তার দলের কর্মীরা বা নেতারা তারাই লোভের বশে পড়ে এই সকল দুর্নীতির মানে করছে? মঞ্চে বলে বেড়াচ্ছেন আর ভেতরে বলে বেড়ান যে ভালো করে টাকা তোলো, নইলে তৃণমূলে প্রমোশন নাই। আপনি একটা কথা বলুন তো, একটা বড় ডাক্তার, একটা বড় ইঞ্জিনিয়ার, একটা বড় লয়ার বা একটা ব্যারিস্টারের ভাইপো যে গাড়িগুলো চড়ে বেড়ায়, সেটা কেনার মতন ক্ষমতা থাকে না। কোথা থেকে আসছে টাকাগুলো? ওনার পরিবারের, ওনার মন্ত্রীদের যে স্ট্যাটাসে ওনারা চলে বেড়ায়, ফিনান্সিয়াল স্ট্যাটাসে চলে বেড়ায়, সেটা একজন কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার, কোয়ালিফাইড ডাক্তার, কোয়ালিফাইড ব্যারিস্টার, লয়ার, এদের কারোর রকম ধরনের লাইফস্টাইল হয় না। যারা মানে অর্থ উপার্জন করার মতন জায়গায় তারা আছে। কোথার থেকে আসছে? কাউন্সিলরগুলো যে গাড়িগুলো কিনেছে আর বাড়িগুলো কিনেছে, সেগুলোকে বলেছে যে দেশের নামে দান করে দিতে। বড় বড় কথা বলছে, এই ধরনের কথা বলার কোনো মানে আছে? এখন উনি বলে বেড়াচ্ছেন, নিজের ইমেজ বাড়ানোর চেষ্টা করছেন, কিন্তু লোকে জানে এবং মানুষ জানে যে এরা কি। আমরা নিজেরাও জানি এবং প্রত্যেকটা মানুষ জানে। এদের চুরি না করতে পারলে তৃণমূলে প্রমোশন হয় না। 56 দিন লেগে গেল শাহজাহান শেখকে ধরতে। এগুলো এক একটা লোকাল কালেক্টর, একসাথে তো সব টাকা নিজের কাছে রাখতে পারবে না, কোন দিন ইডি সিবিআই হয়ে যাবে, এগুলোর পেছনে ভাগ ভাগ করে রেখে দিয়েছে। দুর্নীতির কথা যেমন মমতা ব্যানার্জি বলছেন, একই সঙ্গে কিন্তু বলছেন যে অন্যায় করলে ছাড়বো না। একেবারে হুঁশিয়ারি দিয়েছেন যে অন্যায় করলে কিন্তু আমি ছাড়ি না, গ্রেপ্তার করি, এবং তার স্পষ্ট বার্তা যে মা বোনদের সম্মান করবেন। হ্যাঁ, উনি গ্রেপ্তার করেন, বিরোধী যারা কণ্ঠ তাদেরকে গ্রেপ্তার করেন। কৌস্তব বাগচি, অম্বিকেশ মহাপাত্র, এইসব লোকজনদের গ্রেপ্তার করবেন। আইনজীবী প্রতাপচন্দ্র দেখে সকাল থেকে রাত পর্যন্ত সিআইডি অফিসে বসে এইসব কাজ উনি করে বেড়ান। যে মা বোনদের সম্মানের কথা বলছে, যে মহিলাকে নগ্ন অবস্থায় ঘুরিয়ে বেড়ালো, তাদের যারা করেছে তাদেরকে গ্রেপ্তার করেছে। প্রকাশ্যে মহিলাকে ফেলে তো তালিবানি রাজ চালিয়ে যাচ্ছে, যে তাদেরকে পেটাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাদেরকে গ্রেপ্তার করেছে। শাহজাহান শেখকে কোনো দিন গ্রেপ্তার করতো যদি হাইকোর্ট না থাকতো। হাইকোর্ট বলে যদি এই সিস্টেমটা বা এই জিনিসটা যদি সংবিধানে না থাকতো, মমতা ব্যানার্জি কোনো দিন শাহজাহান শেখ গ্রেপ্তার হতো? বড় বড় লেকচার মারছে, মুখে এক কথা কাজে আরেক কথা। একটা কাজে আপনি দেখাতে পারবেন না মমতা ব্যানার্জি যে যেটা আইনে হয় সেই কাজ করেছে। তৃণমূল দলটাই তো বেআইনি করার জন্য, যত বেআইনি কাজ। আপনি সারা ভারতবর্ষে যত রাজ্য সরকার আছে তাদের মধ্যে দেখবেন অনেকের বিরুদ্ধে স্ক্যাম হয়েছে, চুরি হয়েছে, একটা দুটো তিনটে দপ্তরে। তৃণমূল যারা করে বা তৃণমূলের এই সরকারে একটা দপ্তর পাবেন না যেখানে চুরি ছাড়া কিছু হয়েছে। একটা মানে এটা নিয়ে একটা তদন্ত করতে হবে যে কোন দপ্তরটা ফেয়ার আছে। 90%, 95% দপ্তরে তিনি দুর্নীতিতে ভরিয়ে দিয়েছেন। বাংলার ছেলে মেয়ে, যুবক যুবতী, তাদের ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি আজকে 21শে জুলাই সভা করছেন, লাশের রাজনীতির সভা 21শে জুলাই এই 1992 না 91 সাল থেকে আর এই যে 2023 সাল পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। এটা কিসের রাজনীতি? 21শে জুলাইয়ের রাজনীতিটা রাইটার্স বিল্ডিং দখল করতে যাওয়ার রাজনীতি। এটা কিসের রাজনীতি? রাইটার্স বিল্ডিং দখল করতে যাওয়ার রাজনীতি। উনি মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। আবার বলছেন যে যারা নতুন তৃণমূল আছে তাদের নাকি শেখাবেন। কি শেখাবেন? ডিনামাইট দিয়ে টাটার কারখানাটা উড়িয়ে দেওয়াটা শেখাবেন, বোম বাঁধা শেখাবে? এটাই তো তৃণমূল করে। ভদ্রলোক কটা আছে তৃণমূলে? আর জনগণের উদ্দেশ্যে যেটা একটা কথা আমার মনে হয়, তৃণমূল যে ভাষা বোঝে তাকে সেই ভাষায় বোঝাতে হয়, তাকে আপনি আইনের ভাষা বুঝিয়ে পারবেন না। যে বিষয়টা যে শহীদ দিবস, সেখান থেকে একাধিক রাজনৈতিক কথাবার্তা, শহীদ দিবসের থেকে রাজনৈতিক কর্মসূচি বেশি মনে হচ্ছে, একদম আপনার যেটা বক্তব্য সেখান থেকে মমতা ব্যানার্জির বক্তব্য যে 10 লক্ষ চাকরি তার তৈরি আছে। এর আগেও তিনি বলেছেন, আবারও সেই 21শে জুলাই মঞ্চ থেকে বললেন 10 লক্ষ চাকরি তৈরি আছে, কিন্তু এই বারবার তিনি কিছু করতে গেলেই বিরোধীরা আদালতে চলে যাচ্ছে, সেই জন্য তিনি সেই 10 লক্ষ চাকরি দিতে পারছেন না। 10 লক্ষ চাকরির ভ্যাকেন্সিটা তো ওনার চিফ সেক্রেটারিকে উনি তো ডাইরেকশন দিয়ে দিতে পারেন যে ভ্যাকেন্সিটা টাঙিয়ে দিতে। ওনাদের যে ওয়েবসাইট আছে, বিশ্ব বাংলা ওয়েবসাইট না কি ওয়েবসাইট, সরকারি ওয়েবসাইট, যেটা সেখানে টাঙিয়ে দিলেই হয়। বাজারে বড় বড় লেকচার না মেরে। আর আদালতে যাবে না এমন কাজ করবেন কেন যেটা আদালতে গেলে স্টে হয়ে যায়? একটা মামলা হয়েছে নাকি? হাজার হাজার মামলা হয়েছে। আপনি এমনই অবস্থা করে রাখছেন যেখানে কিনা আদালতে লোককে যেতেই হচ্ছে। মানুষ আদালতে কখন যায়? যখন সে সরকারের থেকে রিলিফ পায় না। রিক্রুটমেন্ট বোর্ডের কাছে গেছে, রিলিফ পায়নি, তারপরে সরকারের কাছে গেছে, রিলিফ পায়নি, দেখেছে একটা লোক দেখেছে যার র্যাঙ্ক 1 সে চাকরি পায়নি, যার র্যাঙ্ক 50 সে চাকরি পেয়ে গেছে, সব জায়গায় গিয়ে পায়নি, সে লোকটা আদালতে আসবে না। বেসিক্যালি কি মমতা ব্যানার্জি এটা চাইছেন যে আদালত সিস্টেমটাকে উঠিয়ে দিতে? আমার তো ওনার কথা শুনে তাই মনে হচ্ছে যে পশ্চিমবাংলা বা ভারতে যদি আদালত না থাকে তাহলে মমতা ব্যানার্জি খুশি হন। ওনার কথা শুনে আমার সেটা মনে হচ্ছে। উনি পশ্চিমবাংলায় আদালত রাখতে চাইছেন না। এই যে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, কী অবস্থা! জজ নেই, বিচারপতি নেই, সরকারের তরফ থেকে নিয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। কার দায়িত্ব এটা? লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনের জয়ের পরেই মমতা ব্যানার্জি বলেছিলেন যে এই এজেন্সির ধমকানির পরও মানুষ পাশে থেকেছে, ভোট দিয়েছে, এবং 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও একই বার্তা, মানে মমতা ব্যানার্জির মুখে একই কথা শোনা গেল যে এজেন্সির ধমকানির পরেও মানুষ পাশে থেকেছে। চোরের মন বোচকার দিকে। চোর যে হয় সে জানে যে আমাকে ধরতে পারে, তাই জন্য এজেন্সিকে আক্রমণ করে যাচ্ছে। যদি এত দম থাকতো তাহলে ভাইপো কেন গিয়ে গিয়ে বারবার আমাকে অ্যারেস্ট করো না হে, আমাকে অ্যারেস্ট করো না হে, এখন নির্বাচন আছে, এখন অমুক আছে, এইসব নিয়ে আদালতে যাচ্ছে কেন? সোজা যাক, কত বাঘের বাচ্চা দেখবো, বাংলার বাঘ যে ইডি সিবিআই এর কাছে গেছে, সোজা করেই যাক। বারবার করে কোর্টের কাছে আসা হচ্ছে, আসতে যাচ্ছে কেন? জনগণের টাকা খরচা করে রাজ্য সরকার সিবিআই ইডি আটকানোর জন্য সুপ্রিম কোর্ট যাচ্ছে কেন? চোরের মন বোচকার দিকে। ও নিজে জানে যে যদি সঠিক তদন্ত হয়, তদন্তকে বাধা না দিতে পারি, তাহলে কিন্তু পুরো পরিবারটাই ভেতরে চলে যাবে। তৃণমূল আছে, তৃণমূলের মাথা আছে, এই ছোট ছোট মস্তানগুলো সব জেলেই যাবে। আপনি একটা জিনিস চিন্তা করুন তো, আদালতে মামলা হচ্ছে, সবাই দেখছে, এখন তো সবাই জানে, মিডিয়া যেরকম অ্যাক্টিভ প্রত্যেকে জানে, সুজয় কৃষ্ণ ভদ্রকে ওই ইয়েতে ভর্তি করে রেখেছে SSKM হসপিটালে। সেটা ছাড়ানোর জন্য কতগুলো অ্যাপ্লিকেশান, কত লড়াই করতে হয়েছে তার ভয়েস স্যাম্পল টেস্টের জন্য। একটা ভয়েস স্যাম্পল টেস্ট নিতে, যে যাদের তরফ থেকে এটা করা হয়েছে বা যেভাবে করা হয়েছে, এটারও তদন্ত হওয়া উচিত। আজকে তৃণমূল ক্ষমতায় আছে তাই জন্য পাওয়ার দেখাচ্ছে, যেদিন ক্ষমতা যাবে তখন এগুলোকেও কিন্তু ছাড়া হবে না। এই ডাক্তারগুলো SSKM-এর এরা কি করতে বসে আছে? চটি চাটতে বসে আছে। হ্যাঁ, আর ভাইপোর তলার গাড়ির চাকার তলার চাকায় যে জুতো পড়ে থাকে সেইটা চাটার জন্য এরা বসে আছে। একটা সুজয় কৃষ্ণ ভদ্র একটা ক্রিমিনাল, ব্র্যান্ডেড ক্রিমিনাল, তাকে রাজনৈতিক দলের ডেমি ক্যান্ডিডেট, কোন রাজনৈতিক দলের ডেমি ক্যান্ডিডেট পিসির তো বলা উচিত ছিল আজকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে।
যে কার রাজনৈতিক দলের ডেমি ক্যান্ডিডেট, কার হয়ে উনি ডেমি ক্যান্ডিডেট, রাজনৈতিক দলও ছিল, কার হয়ে উনি ডেমি ক্যান্ডিডেট, তার ভয়েস স্যাম্পেলের জন্য রীতিমতো লড়াই করতে হয়েছে, এখনও লড়াই করতে হচ্ছে। ক্ষমতায় না থাকলে এই লড়াই ওনারা করতে পারতেন, পাওয়ার, ইনফ্লুয়েন্স সব কিছু দেখিয়ে, যার জন্য এতদিন মানে ইনভেস্টিগেশনেরও দেরি হচ্ছে। চোরের মন বোচকার দিকে, তাই জন্য উনি এই ধরনের কথা বলছেন যে এজেন্সির ভয় দেখিয়েছে। ভয়টা উনিই পাচ্ছেন, আর কেউ পাচ্ছে না। মমতা ব্যানার্জি বলছেন যে দলে বিত্তবান লোক নয়, বিবেকবান লোক চায়। এর আগেও বলেছিলেন যে বদল নয়, বদলা নয়, বদল চায়। এগুলো কোনো মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো কোনো বেকার কথা বলেছেন। বেসিক্যালি পিসিমণি যেটা চান সেটা হলো দলে চোর রাখতে, গুন্ডা রাখতে, শাহজাহান শেখ রাখতে, এই রিসেন্ট যেগুলো বেরোলো এইরকম লোক রাখতে, তবে দল চলবে। ওনাকে বাংলায় যে ক বছর উনি আছেন, বাংলাটাকে পুরো শেষ করে উনি বাংলা থেকে যাবেন। মমতা ব্যানার্জি তো বলছেন যে তার আমলে দারিদ্র সীমা মানে অনেক কমেছে, 8% নেমে এসেছে সেটা, আর অন্যরা যখন ক্ষমতায় ছিল তখন 57% ছিল। সারা পশ্চিমবাংলার মানুষকে এসএসকেএম আর সরকারি হাসপাতালের ওপর ডিপেন্ড করতে হয়, আর ভাইপোর কিছু হলে ভাইপোকে বিদেশে ট্রিটমেন্ট করাতে যেতে হয়। যদি পশ্চিমবাংলার যেই বিদেশের ট্রিটমেন্টটা উনি পশ্চিমবাংলাতে নিয়ে আসতে পারতেন, তাহলে বুঝতাম যে বাংলার জন্য উনি কাজ করেছেন। সারা পশ্চিমবাংলার মানুষের ট্রিটমেন্ট পশ্চিমবাংলাতেই করতে হয়। গরিব মানুষ আছে, তৃণমূল করুক, কংগ্রেস করুক, বিজেপি করুক, সিপিএম করুক, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, শিখ হোক, যেই হোক, তাকে পশ্চিমবাংলাতে ট্রিটমেন্ট করতে হয়। আর তৃণমূলের যে মাথাগুলো আছে তারা এখানে ট্রিটমেন্ট করায় না, বিদেশে ট্রিটমেন্ট করাতে যায়। বিদেশের ট্রিটমেন্টের সিস্টেমটা ভারতবর্ষ যদি নিয়ে আসতো বিনা পয়সায়, তাহলে বুঝতে পারতাম যে দেশের জন্য কাজ করেছেন। বড় বড় ডায়লগ দেওয়াটা উচিত না। আজকে তো শহীদ দিবস। 1993 সালে রাইটার্স বিল্ডিং আক্রমণ করতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু মানুষের প্রাণ গিয়েছিল, সেটা নিয়ে তিনি রাজনীতি করেছিলেন। আর যদি শহীদ দিবসে তৃণমূল মানে, তাহলে আপনি যারা যারা ওই ধর্মতলায় এসেছিলেন তৃণমূলের সমর্থক কর্মী, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন। গান করছে, নাচ করছে, কেউ মানে অর্ধেক লোকের আমি যা শুনলাম মানে অবস্থা ভালো না, কেউ মদ খেয়ে কেউ করে ঘুরে বেড়াচ্ছে। এটা শহীদ দিবস হয়েছে নাকি? শহীদ দিবস মানে মানুষ মারা গেছে, তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য দিবস, তার প্রতি কৃতজ্ঞতা, তার কাজের ইয়েটা নিয়ে মানুষের কাছে যাওয়া, যেটা নিয়ে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের যারা আছে। এটা আনন্দ ফুর্তির দিবস বানিয়ে ফেলেছে। আর শহীদ দিবস বেসিক্যালি 1993 সালে উনি করে বেরিয়েছেন লাশের রাজনীতি। রাইটার্স বিল্ডিং আক্রমণ করতে এসেছিলেন। এমনকি তিনি বলেছিলেন ভোটের আগে যে যারা যারা এদেরকে, এই যে যাদেরকে গুলি করে মেরেছে তাদের বিরুদ্ধে তদন্ত করবেন। কি করলেন তদন্ত? যে লোকগুলো গুলি করেছিল তাদেরই নাকি মমতা ব্যানার্জি বড় বড় পোস্ট দিয়ে বসে আছেন। এটা কোনো শহীদ দিবস না, এটা 21শে জুলাই একটা ফুর্তির দিবস। ফুর্তির দিবস হিসাবে দাঁড়িয়ে গেছে তৃণমূলের কাছে। কারণ তৃণমূল মনে করে, বা তৃণমূলের কর্মী সমর্থক যারা মনে করে, তারা তৃণমূল করছে বলে যা ইচ্ছে তাই করতে পারবে, তো যা ইচ্ছে তাই করতে গেছে।